অজানাকে জানার আর অচেনাকে চেনার অদম্য ইচ্ছাশক্তিকে ভর করে জানা অজানা বিপদকে উপেক্ষা করে যুগ যুগ ধরে মানুষ ছুটে আসছে এই বিপদসংকুল অসম্ভব সুন্দর জঙ্গলে। লোকমুখে প্রচলিত আছে যে এই জঙ্গলেরই কোনো এক অনাবিষ্কৃত কোণে লুকিয়ে আছে বহু আলোচ্য সেই সোনার শহর, দ্য সিটি অফ জেড, এল ডোরাডো। আবার এও শোনা যায় এখানে নাকি অ্যালিয়ানদের বাসস্থান। অ্যামাজন জঙ্গল এত সুবিশাল, এত রহস্যময় যে এখন পর্যন্ত এর 25 ভাগ আবিষ্কৃত হয়েছে এবং 75% রয়ে গেছে রহস্যের অন্ধকারে। এই জঙ্গল এত সুবিশাল যে প্রত্যেক 3 দিন বাদে বাদে এখানে নতুন করে রহস্যের উন্মোচন হতে শোনা যায় কিংবা দেখা যায়। তবে চলুন আজকে এরই রহস্য উন্মোচনের চেষ্টা করব। তবে তার আগে ইতিহাসের সরণিবে একটু পিছিয়ে যেতে হবে আমাদের। অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল বনভূমি, যা দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এটি মোট 9টি দেশ, ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা নিয়ে বিস্তীর্ণ এক অঞ্চল। অ্যামাজন নদী এবং তার শাখা নদী সহ এই বনভূমি মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এই অঞ্চলের জীববৈচিত্র্য পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ। অ্যামাজন শুধুমাত্র একটি প্রকৃতির বিস্ময় নয়, বরং মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, যার এক গভীর ও দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। অ্যামাজন অঞ্চলের মানব বসতির ইতিহাস হাজার হাজার বছর পুরনো। এর পুরাকীর্তি এবং প্রমাণে জানা যায় অ্যামাজনের জঙ্গল শুরু থেকেই বিভিন্ন আদিবাসী জনগণের আবাসস্থল ছিল এবং এইসব জনগণ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল এবং তারা বনাঞ্চলের মধ্যে নিজস্ব জীবনধারা গড়ে তুলেছিল। এই অঞ্চলে প্রায় 300-এরও বেশি আদিবাসী সম্প্রদায় বাস করে, যারা একাধিক ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এবং বাহক। এই আদিবাসীরা প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে জঙ্গলে বসবাস করে এবং তারা স্থানীয় প্রাকৃতিক উপাদানগুলির মাধ্যমে ঔষধি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে জীবনকে সরল করার প্রয়াস করে। 1500 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকায় প্রবেশ করার পর অ্যামাজন জঙ্গল সম্পর্কে পশ্চিমা বিশ্বের আগ্রহ শুরু হয়। প্রথম ইউরোপীয় অভিযাত্রীদের মধ্যে স্প্যানিশ নাবিক ভাস্কো নুনেজ দে বালবোয়া এবং ফ্রান্সিসকো পিজারো ছিলেন। ইউরোপীয়রা প্রথমে সোনা এবং অন্যান্য মূল্যবান সম্পদ অনুসন্ধান করতে আসে এবং এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ শোষণ করতে শুরু করে। অ্যামাজনে ইউরোপীয় উপনিবেশিকতা দীর্ঘস্থায়ী না হলেও এই অভিযানগুলো অ্যামাজনের ভূগোল, জীবন বৈচিত্র্য এবং আদি জনগণের সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করে। পার্সি হেনরি ফসেট ছিলেন একজন ব্রিটিশ সৈন্য, ভূগোলবিদ এবং অভিযাত্রী, যিনি 1900 সালের দিকে দক্ষিণ আমেরিকায় বহু অভিযানে অংশ নেন। ফসেটের জীবনের সবচেয়ে বড় অভিযান ছিল তার অনুসন্ধান সিটি অফ জেড, একটি প্রাচীন এবং অত্যন্ত উন্নত শহর যা তিনি বিশ্বাস করতেন অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে। ফসেটের মতে এই শহরটি ছিল একটি উন্নত প্রাচীন সভ্যতার কেন্দ্র, যা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছিল। ফসেটের বিশ্বাস ছিল যে এই শহরটি পূর্বের কোনো অতিপ্রাকৃত সভ্যতার অংশ, যা কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। তিনি এই শহরটিকে একটি প্রাচীন ইনকা বা অজানা সভ্যতার শহর হিসাবে চিহ্নিত করেন। তার অনুসন্ধান 1920-এর দশকে শুরু হয় এবং তিনি প্রচণ্ড আশাবাদী ছিলেন যে তিনি সফল হবেনই। ফসেটের ধারণা অনুযায়ী অ্যামাজন এমন একটি অঞ্চলে ছিল যেখানে প্রাচীন সভ্যতাগুলি একসময় অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং কৃষ্টি কালচার গড়ে তুলেছিল, কিন্তু তখনকার বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে অ্যামাজনের বনাঞ্চল ছিল একটি জনবিরল এলাকা যেখানে সভ্যতা গড়ে ওঠা সম্ভব নয়। তবে ফসেটের মতে অ্যামাজনের গভীরে কিছু রহস্যময় চিহ্ন ছিল, যা প্রমাণ করেছিল যে এই অঞ্চলে একসময় মানুষের বাস ছিল এবং তারা অত্যন্ত উন্নত জীবনযাপন করত। তিনি বহুবার অ্যামাজনে অভিযান চালিয়েছিলেন কিন্তু সফল হতে পারেননি। 1925 সালে ফসেট তার সর্বশেষ অভিযানে বের হন। তার লক্ষ্য ছিল সিটি অফ জেডের সন্ধান পাওয়া। তিনি তার পুত্র সন্তান এবং সহযোগীদের নিয়ে অ্যামাজনের গভীরে প্রবেশ করেন, কিন্তু তারপর আর তাদের কোনো খবর পাওয়া যায়নি। ফসেট এবং তার দল কোথায় গিয়েছিলেন এবং কী হয়েছিল তাদের, তা নিয়ে আজও প্রশ্ন উঠেছে।
অনেক গবেষক এবং অভিযাত্রী আজও ফসেটের শেষ অভিযান নিয়ে নানা তত্ত্ব উপস্থাপন করে থাকেন, কিন্তু তার অনুসন্ধানের রহস্য আজও অমীমাংসিত। তবে তিনি তার লেখা একটি চিঠিতে তার স্ত্রীকে জানিয়েছিলেন যে আমি অভিযানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ফসেটের মৃত্যুর পর তার অনুসন্ধান এবং সিটি অফ জেডের ধারণা প্রায় ভুলে গিয়েছিল বিশ্ব, কিন্তু 21 শতকের শুরুর দিকে কিছু বিজ্ঞানী এবং ইতিহাসবিদ আমাজনের গাছপালা এবং ভূতাত্ত্বিক উপাদানের মাধ্যমে প্রমাণ পেতে শুরু করেন যে হয়তো ফসেটের ধারণা সঠিক ছিল। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে অ্যামাজনের গাছপালার নিচে লুকানো স্থাপত্য এবং কাঠামো খুঁজে বার করার কাজ শুরু হয়েছে। গবেষকরা বিশেষভাবে লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছেন, যা গাছপালার মধ্যে ছড়িয়ে পড়া প্রাচীন পাথরের কাঠামো এবং মানবসৃষ্ট পরিবর্তনের শনাক্ত করতে সহায়তা করে। এই প্রযুক্তির মাধ্যমে অ্যামাজনের কিছু অঞ্চলের প্রাচীন সড়ক, জলাধার এবং স্থাপত্যের ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছে। অনেক ক্ষেত্রেই গবেষকরা স্থল পরীক্ষা এবং খনন কার্যক্রম পরিচালনা করছেন। খনন কাজের মাধ্যমে তারা প্রাচীন বসতিস্থল, কৃষিবিদ্যা এবং অন্যান্য সাংস্কৃতিক চিহ্ন খুঁজে পাচ্ছেন, যা প্রমাণ করে যে অ্যামাজনের একসময় উন্নত সভ্যতা থাকতে পারে। উদাহরণস্বরূপ 2018 সালে ব্রাজিলের আমাজন অঞ্চলে খনন কাজ চলাকালীন প্রাচীন সমাধি এবং সোনালী অলঙ্কার পাওয়া যায়, যা প্রাচীন আমাজন সভ্যতার অস্তিত্বের প্রমাণ হতে পারে। আমাজন জঙ্গলের নিচে প্রাচীন সভ্যতার ইঙ্গিত মেলে এমন অনেক প্রমাণ এখনও পাওয়া যায়। বিজ্ঞানীরা ভূতাত্ত্বিক উপাত্ত যেমন মৃত্তিকার নমুনা এবং জলবায়ু পরিবর্তনের শর্তাদি বিশ্লেষণ করেছেন। এসব গবেষণার মাধ্যমে তারা জানতে পেরেছেন যে একসময় আমাজনে ঘন বনভূমি ছাড়াও আরও বড় বড় জলাশয় এবং কৃষি ব্যবস্থার উন্নয়ন হয়েছিল। অ্যামাজনের প্রাচীন কৃষি পদ্ধতি, বিশেষ করে চেমেন নামক এক ধরনের কৃষি মাটি, যা অতি প্রাকৃতিক পদ্ধতিতে মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হতো, তা প্রমাণ করে যে এখানে একসময় উন্নত কৃষি প্রযুক্তি ছিল। এই মাটি অত্যন্ত উর্বর এবং দীর্ঘস্থায়ী, যা প্রমাণ করে যে এই অঞ্চলে অনেক প্রাচীন জনগণ কৃষি প্রক্রিয়া ব্যবহার করত। পার্সি ফসেটের ধারণা অনুযায়ী সিটি অফ জেড একটি অত্যন্ত উন্নত সভ্যতার শহর ছিল, যা আমাজনের গভীরে লুকিয়ে ছিল। আধুনিক গবেষণার প্রমাণগুলোর ভিত্তিতে অনেকেই বিশ্বাস করছেন যে ফসেটের অনুসন্ধান একদম ভুল ছিল না। আসলে সিটি অফ জেড এমন একটি স্থানে হতে পারে যেখানে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, তবে এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আজ সিটি অফ জেডের গল্প সারা পৃথিবী জুড়ে একটি রোমাঞ্চকর কাহিনী হিসাবে বিবেচিত হয়। এটি শুধুমাত্র এক অভিযাত্রীর হারিয়ে যাওয়া শহরের অনুসন্ধান নয়, বরং মানুষের ইতিহাস এবং সভ্যতার বিস্মৃত অধ্যায়ের সন্ধান। ফসেটের অনুসন্ধান আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং চিত্তাকর্ষক অধ্যায়গুলির মধ্যে একটি হয়ে রয়ে গেছে। আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং জীববৈচিত্র্যে ভরা অঞ্চলগুলির মধ্যে একটি, যেখানে মানুষের কাছে বহু অবিস্মরণীয় গল্প এবং কল্পনা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ কল্পনা বা বিশ্বাস রয়েছে, যা এলিয়ান নামক এক রহস্যময় সত্তা বা অস্তিত্বকে নিয়ে গড়ে উঠেছে। যদিও এটি কোনো প্রামাণিক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ধারণা নয়, তবে আমাজন জঙ্গল সম্পর্কে অনেকের মধ্যে এলিয়ান বা অদ্ভুত প্রাণী বা শক্তির উপস্থিতির ব্যাপারে নানা ধরনের বিশ্বাস এবং কল্পনা রয়েছে। এই বিশ্বাসগুলো মূলত স্থানীয় জনগণ, অভিযাত্রীদের অভিজ্ঞতা এবং বিভিন্ন পপুলার সাংস্কৃতিক মাধ্যমে বিস্তার লাভ করেছে। আমাজন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলির মধ্যে কিছু এমন বিশ্বাস আছে যেখানে তারা মনে করেন যে তাদের বনভূমির গভীরে এমন এক শক্তি বা সত্তা বাস করে, যা সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে থাকে। এই শক্তিকে তারা কখনো আধ্যাত্মিক প্রাণী বা পৃথিবীর বাইরের সত্তা হিসাবে চিহ্নিত করে। আদিবাসীরা বিশ্বাস করেন যে এই সত্তাগুলো মানুষের প্রাকৃতিক এবং আধ্যাত্মিক জগতের বাইরে থেকে আগমন করেছে এবং তারা বিশেষ ধরনের শক্তি বা জ্ঞানের অধিকারী। এই ধারণা কখনো কখনো এলিয়ান বা অন্য গ্রহের প্রাণীর ধারণা সম্পর্কে আলোকপাত করে থাকে। আমাজন জঙ্গলে বহু অভিযাত্রী বা গবেষক নিখোঁজ হওয়ার ঘটনা রয়েছে, যার অনেকগুলোই রহস্যজনকভাবে ঘটেছে। কিন্তু অভিযাত্রীর মতে তারা জঙ্গলের গভীরে এমন কিছু দেখেছেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, অথবা এমন কিছু শক্তি বা সত্তার মুখোমুখি হয়েছেন যা পৃথিবী বা মানবজাতির বাইরে থেকে হতে পারে। এর মধ্যে একটি জনপ্রিয় কল্পনা হলো যে এই নিখোঁজ হওয়া অভিযাত্রীরা আসলে এলিয়ান দ্বারা অপহৃত হয়েছেন এবং তাদের কোনো অজানা শক্তির কারণে অদৃশ্য হয়ে গেছেন। কিছু তত্ত্ববিদ এবং গবেষক মনে করেন যে আমাজন অঞ্চলে একসময় একটি অত্যন্ত উন্নত সভ্যতা বাস করত, যা সম্ভবত এলিয়ান বা পৃথিবীর বাইরের সত্তাদের দ্বারা প্রভাবিত ছিল। পার্সি ফসেটের মতে অভিযাত্রীরা বিশ্বাস করতেন যে অ্যামাজনের গভীরে একটি হারানো শহর বা সভ্যতা রয়েছে, যা একসময় অত্যন্ত উন্নত ছিল এবং তার সাথে এলিয়ান বা পৃথিবীর বাইরের প্রভাব থাকতে পারে।
এই ধরনের ধারণা আমাজনের গভীরে এলিয়ান বা অদৃশ্য সত্তার উপস্থিতি নিয়ে নানা কল্পনার জন্ম দিয়েছে। তবে একথাও শোনা যায় যে কিছু পর্যটক অ্যামাজনে ভ্রমণ এবং তথ্য সঞ্চয়ের সময় কিছু ছোট ছেলে মেয়েদের দেখেন এবং তাদের সাথে কথোপকথনের সময় কিছু ছবিও তোলেন। তারপর সেই ছবি যখন তারা ভালো করে পর্যবেক্ষণ করেন, দেখা যায় যে দূরে গাছের আড়ালে কিছু অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে কাল্পনিক এলিয়ানের অদ্ভুত রকম মিল খুঁজে পাওয়া যায়। তারা যেন আড়ি পেতে শুনছে বা ছোট ছেলেমেয়েরা কী বলছে। তবে এরও সঠিক প্রমাণ নেই। কোনো কোনো পর্যালোকেদের ধারণা ওটা আসলে জঙ্গলের সূর্যের আলোর প্রতিচ্ছবি। পপুলার কাল্পনিক সাহিত্য, সিনেমা এবং টেলিভিশন শোয়ে আমাজন জঙ্গলে এবং এলিয়ান সম্পর্কিত নানা গল্প প্রচলিত রয়েছে। বিশেষ করে 1960 এবং 1970-এর দশকে এলিয়ান এবং ইউএফও সম্পর্কিত নানা কল্পনা এবং প্রতিবেদনে আমাজনের নাম উঠে আসে। এসব গল্পে দেখা যায় যে এলিয়ানরা আমাজনের জঙ্গলে এসে নানান পরীক্ষা নিরীক্ষা চালায় এবং তাদের শক্তির উৎস হিসাবে আমাজনকে বেছে নেয়। তবে এর সঙ্গে সম্পর্কিত কাহিনী, লোককথা, স্থানীয় জনগণের বিশ্বাস এই অঞ্চলের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের গল্পগুলো অ্যামাজন জঙ্গলকে আরও রহস্যময় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে, যেখানে প্রকৃতি, বিশ্বাস এবং কল্পনার মিশ্রণ ঘটে। এই ছিল আজকের নিবেদন। যদি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার অন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।